হ্যালো শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে অনেক স্বাগতম। আজকে আমি রাইট ফর্মস অফ ভার্বের চতুর্থ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেটা ধারাবাহিক একটি প্রক্রিয়া। আমরা সবাই জানি হয়তো যে রাইট ফর্মস অফ ভার্ব একটি দীর্ঘ প্রক্রিয়ার একটি গ্রামার। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে গত ক্লাসে যে ছন্দে ছন্দে রাইট ফর্মস অফ ভার্ব শেখার যে প্রক্রিয়াটা ছিল, আজকেও ঠিক তার ব্যতিক্রম না করে খুব টেকনিক্যালি এবং খুব সহজে আমি চেষ্টা করবো আজকেও রাইট ফর্মস অফ ভার্বটাকে আপনাদের সামনে কিছু রুলসের মাধ্যমে সহজভাবে তুলে ধরার জন্য। তো চলুন আমরা একটু দেখি বোর্ডে আমরা কি দেখতে পাচ্ছি। বোর্ডে আমরা দেখতে পাচ্ছি যে রুলস নাম্বার 7 যেটা আছে সেটা হচ্ছে কি any plus verb is equal to singular. any plus verb is equal to singular. any এটা একটা জাস্ট মনে রাখার জন্য একটা শর্টকাট টেকনিক। any a n e এই শর্টকাট টেকনিকের দ্বারা আমরা কি করছি সেটা আমরা একটু নিচের দিকে তাকাই। বলা আছে এই a সমান সমান anybody, anyone, anything, and সমান সমান nobody, no one এবং nothing, আর e সমান সমান everybody, everyone, everything। এই সবগুলো শব্দ, এই 9টা শব্দ আমাদের দৈনন্দিন জীবনে খুবই কমন কিছু শব্দ, যেগুলো বাস্তবতা আসলে দেখতে অনেকটা প্লুরালের মতো, মানে অনেকটা বহুবচন। যেমন everybody মিন্স অনেকেই বোঝায়, somebody মিন্স অনেককেই বোঝানো হয়। তো দেখতে যদিও এগুলো অনেকটা প্লুরালের মতো, কিন্তু আমাদের রুলস কিন্তু তার ব্যতিক্রম। তো এই জন্যই বলা হচ্ছে যে যখন এনি থাকবে বা এই জাতীয় ওয়ার্ডগুলো থাকবে, তখন এনি এর পরিবর্তে বা এনি এর সাথে যে ভার্বটা থাকবে সেটা অবশ্যই সিঙ্গুলার হয়ে যাবে। আর সিঙ্গুলার যদি হয়ে যায় তাহলে আমাকে অবশ্যই ভার্বটাকে সাবধানে বসাতে হবে। তো কিভাবে আমরা একটু উদাহরণ মাধ্যমে খেয়াল করি ব্যাপারটা। বলেছে এভরিওয়ান বা এভরি ম্যান ওয়ান্ট টু বি হ্যাপি। প্রত্যেকটা মানুষই সুখী হতে চায়। তাহলে আমরা বাক্যে দেখতে পাচ্ছি এভরি ম্যান সাবজেক্ট হিসেবে আছে। যে এভরি ম্যানের সাবজেক্ট হিসেবে আছে, সেই এভরি ম্যানের সাথে এভরি শব্দটা থাকার কারণে সেই সাবজেক্টটা অবশ্যই একটা সিঙ্গুলার সাবজেক্ট। আর যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে থার্ড পারসন সিঙ্গুলার, যেটা আমরা রুলস নাম্বার 1 এ পড়েছিলাম, সেক্ষেত্রে তাহলে ভার্বের সাথে আমি এখানেও অ্যাজ বা ইয়েস বসাবো যদি থার্ড পারসন হয়েছে। তাহলে রুলস নাম্বার 1 এর সাথে আমি বলেছিলাম যে অনেকগুলো রুলসের অনেকগুলো মিল আছে, ঠিক এটাও আরেকটা তার মিল, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সিঙ্গুলারের ক্ষেত্রে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস বসতে হবে। জাস্ট আমাকে খেয়াল করতে হবে যে যখন যে বাক্যে এভরি থাকবে সে বাক্যে আমি অবশ্যই সিঙ্গুলার ভেবে এবং সিঙ্গুলার ভেবে ভার্বটাকে আমি অবশ্যই সিঙ্গুলার করে দেব। চলুন আমরা দ্বিতীয় एग्जांपलটা দেখি, যে somebody be present today, যে কেউ কেউ আজকে এখানে উপস্থিত আছে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স এবং বি আছে, আমরা জানি প্রত্যেকে বি মানে হচ্ছে বি ভার্ব, আর বি ভার্ব গুলো জানি আমরা যে am, is, are, was, were এবং been। যেহেতু এখানে টুডে শব্দটা আছে, তাহলে এই ক্ষেত্রে am, is, are থেকে যে কোনো একটি শব্দ আমরা বাছাই করে নেব এখান থেকে। তো am, is এর থেকে আমরা কোনটি বাছাই করব? যেহেতু আমাদের ফর্মুলা হচ্ছে সিঙ্গুলার, তাহলে আমরা সিঙ্গুলারের জন্য বাছাই করব somebody is। যেহেতু am কখনোই somebody এর সাথে বসতে পারে না, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে শুধুমাত্র is। আর আমি am এবং are কোনটাই বসাতে পারবো না। তাহলে এক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে somebody, someone, anybody, anyone, nobody, no one বা এই জাতীয় ওয়ার্ডগুলো দেখতে যদিও প্লুরাল, কিন্তু বাস্তবতা এরা সবসময় সিঙ্গুলারের রূপ ধারণ করে এবং ভাবটা অবশ্যই সিঙ্গুলার। চলুন আমরা এর পরের রুলসটাতে চলে আসি, রুলস নাম্বার 8, যেটা খুবই কমন এবং সবচেয়ে বেশি আসার মতো একটা রুলস। বলা আছে নাও এট দিস মোমেন্ট, নাও এট দিস মোমেন্ট, এট দিস টাইম, day by day, day after day, gradually। এই শব্দগুলো যখন কোন একটা বাক্যের অন্তর্ভুক্ত থাকবে, সেটা বাক্যের যে কোনো অবস্থায় থাকুক না কেন, প্রথম দ্বিতীয় বা শেষে যেখানে থাকুক না কেন, বলা হচ্ছে তার ক্ষেত্রে আমি am, is, are প্লাস ভার্বের সাথে অবশ্যই ing অ্যাড করব। আমি এক কথা এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তিত করব। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোথায় আমি am, is, are ইউজ করব আর কোথায় ing ইউজ করব, সেটা আমরা एग्जांपलेর মাধ্যমে খেয়াল করব। আমরা দেখতে পাচ্ছি এক্সাম্পলে যে his reputation increased day by day। আমাদের কাঙ্ক্ষিত যে চিহ্নটা বা চিহ্নটা হচ্ছে day by day। যেহেতু day by day কোন বাক্যে আছে, তাহলে আমাকে অবশ্যই দেখতে হবে যে ভার্বটা আমাদেরকে দিয়ে দিয়েছে সে বাক্যের থেকে am, is, are অবশ্যই আনতে হবে এবং তার সাথে অবশ্যই ভার্ব মিক্স করব। তো আমরা দেখতে পাচ্ছি যে his reputation, তার যে সুনাম আছে সেটা increase মানে বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন, প্রতিদিনই তার সুনামটা বৃদ্ধি পাচ্ছে। যেহেতু এটা একটা প্রেজেন্ট টেন্সের বাক্য, সেই হিসেবে আমি অবশ্যই
এই ক্ষেত্রে ইজ রেপুটেশনের সাথে ভার্ব হিসেবে আমি অবশ্যই ইজ ইউজ করব, সাহায্যকারী ভার্ব হিসেবে ইজ। আর যেহেতু ইনক্রিজ শব্দটা আছে তাহলে আমি ইনক্রিজের সাথে আইএনজি ইউজ করে ইনক্রিজিং শব্দটাকে ইউজ করব। খুবই সহজ, জাস্ট একটু রুলসটা মনে রাখতে হবে যে এই জাতীয় ওয়ার্ডগুলো যখন কোনো বাক্যে থাকবে আমি অ্যামিজার পরে তারপর আইএনজি ইউজ করব। চলুন আমরা দ্বিতীয় উদাহরণটা খেয়াল করি। নাও আই প্রিপেয়ার মাই লেসন। এখন আমি আমার লেসন পড়ছি বা আমি আমার বই পড়ছি বা আমার পড়াটা পড়ছি। তো আমাদের কাঙ্ক্ষিত সেই চিহ্নটা হচ্ছে এখানে নাও, যেহেতু নাও আছে তাহলে আমি এখানে অ্যামিজার ইউজ করব। আর আমরা জানি যে আই অলওয়েজ এম শব্দটাকে ইউজ করবে, তাহলে সেটা আমরা আই এর সাথে উত্তরের জন্য আমরা ইউজ করব এম। আর যেহেতু প্রিপেয়ার শব্দটা আছে তাহলে প্রিপেয়ারের সাথে আমি আইএনজি যুক্ত করলে কি হয়ে যাবে? প্রিপেয়ারিং। I am preparing my lesson. এই রুলস 7 এবং 8 এগুলো খুবই কমন আমাদের পরীক্ষার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা রুলস নাম্বার 9 নিয়ে আলোচনা করব, যেটা খুবই কমন একটা রুলস। চলুন আমরা একটু দেখি। বলা হচ্ছে নিউজ ওয়েজেস। নিউজ মানে আমরা সবাই জানি যে খবর, ওয়েজেস মিন্স বেতন বা মজুরি। ফিজিক্স আমরা সবাই জানি সাবজেক্ট নাম, ম্যাথমেটিক্স এন্ড পলিটিক্স ইত্যাদির পর ভার্ব অলওয়েজ কি হবে? সিঙ্গুলার। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বোঝার আছে, সেটা হচ্ছে এই যে শব্দগুলো আমরা লিখেছি এদের প্রত্যেকটার পাশে দেখেন সবার সাথে একটা একটা করে অ্যাজ দেয়া আছে। আমরা জানি যখন কোনো নাউনের শেষে অ্যাজ দেয়া থাকে তখন সেটা কি হয়? অবশ্যই প্লুরাল হয়, কিন্তু এই ক্ষেত্রে এটা অবশ্যই ব্যতিক্রম। বলা হচ্ছে এই ওয়ার্ডগুলো শেষে অ্যাজ দেয়া থাকলেও এগুলো প্লুরাল না হয়ে মূলত এগুলো ভার্বের সাথে অ্যাজ যুক্ত করে সিঙ্গুলার হিসেবে কাজ করে, যার কারণে এটা একটু ব্যতিক্রম, যেটা অনেক বেশি কমন এবং অনেক বেশি ভুল হয়ে যাওয়ার আমাদের সম্ভাবনা থেকে যায়। তো ইনশাআল্লাহ আমরা একটু খেয়াল করি এক্সাম্পলটা কিভাবে আসতে পারে পরীক্ষায়। যে দ্য নিউজ বি ইন্টারেস্টিং, যে খবরটা অনেক ইন্টারেস্টিং। তাহলে খবরটা অনেক বেশি ইন্টারেস্টিং যেহেতু এখানে কোনো টেন্সের উল্লেখ করেনি তাহলে আমাকে অবশ্যই প্রেজেন্ট টেন্স ধরে নিতে হবে। এন্ড দেন নিউজ যেহেতু আছে তাহলে ভার্বকে আমি অবশ্যই অ্যামিজার থেকে যেকোনো একটা ইজ ধরে নিতে হবে, সিঙ্গুলার যেহেতু। দ্বিতীয় এক্সাম্পলটা দেখি যে ম্যাথমেটিক্স বি ফেভারিট সাবজেক্ট, যে ম্যাথমেটিক্স খুবই প্রিয় সাবজেক্ট। আমি এখানে একটা মাই দিলে সবচেয়ে পারফেক্ট হয়ে যাবে, যে ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, যে ম্যাথমেটিক্স আমার প্রিয় সাবজেক্ট। যেহেতু এখানেও ম্যাথের শেষে এস আছে আগেরটার মতো, কিন্তু এটা আসলে সিঙ্গুলার। যেহেতু সিঙ্গুলার তাহলে এখানেও কি করবে? বি এর পরিবর্তে এস ইজ, যেটা সিঙ্গুলার প্রকাশ করবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা দেখি রুলস নাম্বার 10, যেটা খুবই কমন এবং খুবই জটিল রুলসের মধ্যে একটি, যারা অনেক কনফিউজড হয়ে যায় সবাই। তো এই কনফিউশন দূর করার জন্য আসলে এটাই যথেষ্ট আপনাদের জন্য। বলা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল মিন্স যেটা অগণিত, যেটাকে গুণা যায় না। তো গুণা যায় না যে সকল নাউন আছে, এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট মিন্স অদৃশ্য, যেটা অদৃশ্যমান, যেটা দেখা যায় না। এই দু প্রকার নাউন এর পর ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হবে। এই দুই প্রকার অ্যাবস্ট্রাক্ট নাউন এন্ড আনকাউন্টেবল নাউন, যেটা গুণা যায় না এবং দেখা যায় না, এই জাতীয় নাউন বেসিক্যালি দেখতে ওই আগেরটার মতোই, রুলস নাম্বার 9 এর মতোই অনেকটা প্লুরাল মনে হয়, কিন্তু বাস্তবতা এরা কি সিঙ্গুলার হিসেবে কাজ করে। জাস্ট আমাকে একটু মনে রাখতে হবে। তো কিভাবে মানে এই অদৃশ্যমান বা অগণিত ব্যাপারটা আমি একটু এক্সাম্পলের মাধ্যমে খেয়াল করি। বলছে এয়ার হেয়ার। এয়ার মানে আমরা জানি বাতাস, হেয়ার মানে চুল। স্মোক, স্মোক মানে ধোঁয়া। অক্সিজেন, মিল্ক। ইঙ্ক, ইঙ্ক মিন্স কালি। ডাস্ট, ডাস্ট মিন্স ধুলোবালি। স্যান্ড, স্যান্ড মিন্স শুধু বালি। কাইন্ডনেস মিন্স দয়া। পিস মানে শান্তি। লাভ মানে ভালোবাসা। অ্যাডভাইস মিন্স উপদেশ। এই ওয়ার্ডগুলো প্রত্যেকটাকে কেউ কখনো বলতে পারবে না যে এদেরকে গুণা সম্ভব বা এদের অনেকগুলোকে দেখা সম্ভব। যেমন আমরা বলতে পারি যে এয়ার, হেয়ার, স্মোক, অক্সিজেন, এদের কখনো গুণাও যায় না, সম্ভব না সেটা। ঠিক আবার একইভাবে দেখেন যে কাইন্ডনেস বলেন, পিচ বলেন, লাভ বলেন, অ্যাডভাইস বলেন, এদেরকে গুণাও যায় না, ইভেন দেখাও যায় না, জাস্ট বিগ ফিল, নাথিং এলস। যেহেতু এই ব্যাপারগুলো রয়ে গেছে অদৃশ্যমান এবং অগণিত, এগুলো অলওয়েজ সিঙ্গুলার হিসেবে কাজ করবে। কিভাবে কাজ করবে আমরা একটু খেয়াল করি। যে লাভ বি আ ডিভাইন ভার্চু। আমরা জানি যে ভালোবাসা হচ্ছে একটি স্বর্গীয় গুণ, যেটা আসলে স্বর্গ থেকে আসে। যেহেতু লাভ এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা অদৃশ্যমান, সেহেতু অবশ্যই এটার শেষে ভার্ব অবশ্যই সিঙ্গুলার হয়ে যাবে। দেন দ্বিতীয় নাম্বারটা দেখি আমরা, হার হেয়ার বি প্ল্যান্ট।
তার চুলগুলো কালো। যদিও চুল অনেক, কিন্তু সেটা কোনো সম্ভব না। যেহেতু কোনো সম্ভব না, সেহেতু আমাদের উত্তর হয়ে যাবে শুধুমাত্র ইজ। শেষটা আমরা খেয়াল করি যে অনেস্টি বি দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পথ বা পথ, যেটা আমরা খুবই কমন একটা ওয়ার্ড হিসেবে বাক্য হিসেবে জানি। বলা হচ্ছে এই ক্ষেত্রে অনেস্টি যেটা, সেটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা কোনো সম্ভব না কখনোই বা দেখা সম্ভব না, সেহেতু এখানেও ইজ বসবে। আশা করি আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন প্রত্যেকেই এই রুলস নাম্বার 10 পর্যন্ত যতগুলো ক্লাস আমি করিয়েছি সবার মাথায় খুব সহজেই ব্যাপারটা আসছে। আমি চেষ্টা করছি প্রত্যেকবারে কিছু ব্যতিক্রম জিনিস আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আশা করি পরবর্তী যে ক্লাসগুলো থাকবে সেখানেও বেশ কিছু ব্যতিক্রমে আপনাদের পরিলক্ষিত হবে। এখন আমাদের জাস্ট কাজ এটাই যে এই সামান্য কিছু রুলস যেগুলো আছে এগুলো যদি আমরা ভালোভাবে মনে রাখতে পারি বা ভালোভাবে প্র্যাকটিস করতে পারি, রাইট ফর্মস অফ ভার্বের যে জটিল একটা সমস্যা আশা করি খুব সহজে সমাধান করা সম্ভব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আগামী পর্বে সবাই দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।